গুড মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, আর এই যে সকাল সকাল চলে এসেছি বিছানা তুলতে। বর তো ডিউটি চলে গেছে সকাল সকাল, ও তো 7টার সময় বেরোয় রুমের থেকে, ও চলে গেছে। তারপরে আমি এসেছি কাজকর্ম করে নিতে, সংসারের বাকি কাজবাজ। তো ফার্স্টে এই যে বিছানা তুলে নিচ্ছি। আজকে রান্নাও বাকি, আজকে প্রচুর কাজবাজ বাকি। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, আর তোমরা আমার সাথে থেকো আর দেখতে থাকো আমার ভিডিওটা। আর তোমরা কীরকম ভিডিও চাও, দেখতে পছন্দ করো আমাকে বলো, আমি চেষ্টা করবো তেমন ভিডিও তোমাদের উপহার দিতে। এই যে বিছানা তোলা হয়ে গেছে, তারপরে এই যে এসেছি ঝাড় দিতে। দেখো বন্ধু, এখানে যে উঁচু হয়ে আছে, মানে তলায় যে কম্বলটা না, ওটা এই খাটের তুলনায় বড়, তো বসলে তারপরে ঘুমালে সরে যায়, তার জন্য উঁচু হয়ে গেছে। আবার ভালো করে পাততে হবে, কালকে পেতেছি তারপরে এরকম হয়ে গেছে, এটা ভালো করে পাততে হবে। আর বাদ বাকি আমি টান টান করে বিছানাটা পেতে নেওয়ার চেষ্টা করেছি, আমার টান টান বিছানা ভালো লাগে খুব। তারপরে এসেছি এই যে ঝাড় দিতে। আমি আগে বিছানাটা তুলে ভালো করে ঝেড়ে নিই, তারপরে ঘর ঝাড় দিই। নাহলে ঘর ঝাড় দেওয়ার পরে যদি আবার বিছানা তুলি, তাহলে বিছানায় যে ধুলো থাকে সেটা আবার ঘরে পড়ে, আবার মানে ঝাড় দিতে হয়। তার জন্য এই একবারেই হয়ে যাবে বলে আগে বিছানাটা তুলে নিই। তো বন্ধুরা, কিছু কিছু কাজকর্ম সেরে এখন এসেছি কিচেনে রান্না করবো বলে। তারপরে রান্নাটা সেরে নিই, ভাবলাম আগে রান্নাটা সেরে তারপরে জামা কাপড় কাচি। নয়তো সকালবেলা তো তেমন কিছু খাইনি, শুধু ছোলা খেয়েছি। এবার জামা কাপড় কেচে টেচে তো ভিজে যাবো, স্নান করে নিতে হবে। তো স্নান করে এসে না খিদে পেয়ে যাবে, তার জন্য ভাবলাম যে আগে রান্না করি। যেহেতু ঠান্ডা লেগেছে, ভিজে গায়ে বেশিক্ষণ থাকবো না, স্নান মানে জামা কাপড় কেচে স্নান করে নেবো সেই জন্য। আর চাল ছিল, মানে শুধু আমার একার হবে এরকম চাল ছিল, চাল বাড়ন্ত আছে। তাই বর বলেছে যে তুমি কিছু ভাত করো আর সাথে কিছু বানিয়ে খেয়ে নাও, আমি ক্যান্টিনে খেয়ে নেবো। ওই জন্য সকালবেলা আর রান্না করিনি। এইখানে তো আমি ভাষাই বুঝি না, কেমন করে বাজারে যাব, তারপরে মানে চাল টাল কিনবো। সেই জন্য বর বলেছে যে আমি ক্যান্টিনে খেয়ে নেবো, তোমার যেটুকু চাল আছে তোমার তো হয়ে যাবে, তুমি কিছু বানিয়ে খেয়ে নেবো। তার জন্য এখন এসেছি রান্না করতে। রান্না আমি বেশি কিছু করবো না, কারণ একার জন্য না রান্না করতে ভালো লাগে না, কিন্তু খেয়ে তো বাঁচতে হবে, না খেয়ে তো থাকা যায় না। তার জন্য রান্না করবো সেদ্ধ ভাত, কিন্তু ভেবে পাচ্ছি না কি সেদ্ধ দেবো। তো দেখি কি সেদ্ধ দেওয়া যায়। আর দাঁড়াও তোমাদের দেখা, এই যে চাল ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এইখানকার চাল না মানে অনেক জাল খায়, ভাত হতে অনেক টাইম লাগে, তার জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছি চাল ধুয়ে। আর এই যে পেঁপেটা অর্ধেক পেকে গেছে প্রায়, তবে খুব বেশি মিষ্টি না, সেদ্ধ খাওয়া যাবে। এই পেঁপেটাকে নিয়েছি যে সেদ্ধ খাবো, আর ভাবছি কি খাওয়া যায়, কি সেদ্ধ দেওয়া যায়। আর এই যে ফ্রিজের মধ্যে আছে ডিম, এইবারে ডিমগুলো অনেক বড় বড় এসছে, একটা ডিম সিদ্ধ দিয়ে দিই। বন্ধুরা, বৃষ্টি আসছে, জামা কাপড় বাইরে নাড়া, কালকে জামা কাপড় ওগুলো তুলে নিই। এই যে কালকে এগুলো ভিজে ছিল, তাই
সকাল সকাল নেড়ে দিয়েছি, দেখো শুকায়নি, আবার বৃষ্টি। আজকে ভাবলাম আমরা জামা কাপড় কাচবো, কী করে কাচবো কে জানে। তুলে নি, আবার দেখো রোদ আছে কিন্তু হালকা হালকা, আবার বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি পড়ছে। রোদ আবার বৃষ্টি, দেখেছো? হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে তো সবাই জামা কাপড় মেলে দিয়েছে। দেখো এদের জামা কাপড় ভিজছে বৃষ্টিতে, এখনো তুলে পারেনি হাতে তো। কি দারুণ লাগছে বৃষ্টি, রোদ আর বৃষ্টি। জানলাটা বন্ধ করে দিই, নয়তো ভিজে যাচ্ছে শীষেতে বৃষ্টি। বন্ধুরা, এই যে আমার সেদ্ধ জিনিস কাটাকাটি কমপ্লিট। একটা বেগুন, আর এই দেখো পেঁপে ছাড়াতে গিয়ে এই অবস্থা হয়েছে। আমি বটিতে ভালো পারি, ওই ছুরিতে বা ওই যে ছাড়ানো আছে না, এই যে দেখাচ্ছি, এই যে এগুলো তো আমি ছাড়াতে পারি না। আর এই যে এটা ভাতের মধ্যে সেদ্ধ দেবে বলে পুরো দেখো চকাচক করে রেখেছি, ধুয়ে ভালো করে ধুয়েছি, ভাতের মধ্যে সেদ্ধ দেবো তাই। আর এই যে বিনস আর একটা গাঁটি কচু আর লঙ্কা এই রেখেছি, সেদ্ধ দেবো তাই। চলো তাহলে বসিয়ে দিই রান্নাটা। কি রান্না, সেদ্ধ ভাত রান্না। বন্ধুরা, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন খেতে চলে এসেছি। দেখো এই যে খেতে বসে পড়েছি, এই যে ভাত, আর এই দেখো সব সবজি মেখে রেখেছি। এটা হচ্ছে বিনস মাখা, বেগুন মাখা, পেঁপে মাখা, আর একটা কাটি কচু মাখা, আর এই ডিমটা মাখিয়ে ওটা রেখে দিয়েছি। আর ওই যে এক্সট্রা ভাত, আর ও তার সাথে নিয়ে নিয়েছে ঘি, দেখো, আর এই লবণ। দেখো কত রকমের সেদ্ধ মাখা, আমার তো খুব ভালো লাগে। চলো তাহলে বন্ধুরা খেয়ে নিই, আমি আবার পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসন দেওয়া হয়ে গেছে, এবার এসেছি আদাগুলো কাটতে। প্রথমে আদা ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে কেটে নিচ্ছি। আদাগুলো পেস্ট করে রেখে দেবো ফ্রিজে, তাহলে যখন রান্না করব তখন নিয়ে নিয়ে টুক করে নিয়ে রান্না করতে পারবো, রান্নাটা তাড়াতাড়িও হয়ে যাবে, এই মশলা মানে করার ঝামেলা থাকবে না। শুধু আদার পেস্ট করব না, আদা জিরে একসাথে পেস্ট করে রাখবো। আর রসুন পেস্ট করে রেখেছিলাম, রসুনটা এখনও আছে, যেহেতু রসুন বেশি খাওয়া হয় না, পেঁয়াজ রসুন বেশি খাওয়া হয় না, আদা জিরেটাই বেশি খাওয়া হয়, তার জন্য রসুনটা এখনও আছে। আর আদা জিরে ফুরিয়ে গেছে, আদা জিরে একসাথে পেস্ট করে রেখে দেবো। এবারে অনেকটা করছি, আগেরবার অল্প করেছিলাম, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এখন এবারে অনেকটা আদা নিয়েছি। আর কদিন ধরে তো তোমরা দেখেছো বর বেশি রান্না করেছে, আর আমার বর রান্না করলে মানে মশলা দিয়ে রান্না করা, আর এক গাদা গাদা মশলা, তাই ওই জন্য আদাটা ফুরিয়ে গেছে।
এই যে এতটা হয়েছে। এই যে পেস্ট করা হয়ে গেছে, এবার এই কন্টেনারে রাখবো। এটা ধরবে কিনা কি জানি, দেখি কতটা ধরে, বাকিটা অন্য কিছুতে রেখে দেবো। বন্ধুরা এই দেখো আমার বর কি বাজার করে নিয়ে এসেছে। এখানে রয়েছে ফল, আপেল, আর এটা কি পেঁপে। বন্ধুরা আপেলটা সাইজ দেখো। কি কি রয়েছে, ব্রেড এনেছে আর এই যে হলুদ। আমাদের এখানে পাওয়া যায় না, এখানে এরকম পাওয়া যায় হলুদ শুকনো। আমাদের এখানে পাওয়া যায় কিন্তু চল কম। হ্যাঁ আমাদের এখানে কাঁচা পাওয়া যায়, শুকনো পাওয়া যায়, আমি তো দেখিনি। আর এতে কি আছে দেখি, কি আছে এর মধ্যে, কেক, আর কি এতে পেঁয়াজ আর ধনে পাতা। এই যে মাংস, হ্যাঁ, আর আছে চাল আর ছাতা বডির। এই যে চালটা রেখে দিতে হবে, আপাতত এখানে রাখি। এখন যে ফল কাটছে, ফল খাবে তাই। বন্ধুরা এখন বর এখন ভাজছে এই যে ডিম পাউড। খাস্তা ব্রেড তুমি কি দোকান দিছো নাকি? হ্যাঁ এমন করে বলছো। আরে আমি একটু প্রফেশনাল হওয়ার চেষ্টা করছি, বাড়ির মধ্যেই পরিবেশই, এতে আমার মানে একটু বেশ চার্মিং ফিল হচ্ছে, এই জন্য। মনে হচ্ছে তুমি ভবিষ্যতে এই বিক্রি করার দোকান? হ্যাঁ বিক্রি করতে পারি এগুলো। আমি ধরো একটা মানে আউটলেট খুলে দিলাম আপনাদের জন্য বন্ধুরা, এরকম তো হতে পারে। হয়েছে আমাদের বিকালের খাবার, সন্ধ্যাবেলা টিফিন বর বানিয়েছে। দেখো দেখতে হেবি সুন্দর হয়েছে। সসও দিয়েছি, এই যে 2 রকমের সস। চলো টেস্ট করা যায় একটু বন্ধুরা। হ্যাঁ কেমন হয়েছে দেখা যাক টেস্ট। তুমি বানিয়েছো, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। একটু সস ভরালাম, 2 রকমের সসই অ্যাড করলাম। টেস্টফুল হয়েছে। বন্ধুরা আজকে যে শাড়ি পরেছি রেডি হয়ে নিয়েছি, কেন হয়েছি রেডি সেটা তোমাদের নিশ্চয়ই জানাবো, কিন্তু একটু পরে। দেখো আমার বড় রেডি হয়েছে, এদিকে আসো, এদিকে আসো, আসছি, এইদিকে আসো। এই যে আমার বর, আমরা দুজনেই রেডি হয়েছি, একটু পরে জানাচ্ছি তোমাদের কেন। এখন টাটা, একটু পরে আবার আসছি। বন্ধুরা আজকে একটা স্পেশাল দিন আমাদের জীবনের, তার জন্য এই যে রান্না করেছে মাংস, তারপরে আছে ভাত আর রুটি। এই হয়েছে রাতের মেনু, বেশি কিছু হয়নি। এটা হচ্ছে পুস্কি কেক, একটা ছোট্ট কেক, এটা ব্রাউনি টাইপের। হ্যাঁ
দেখো বন্ধুরা, জাস্ট কেকটা দেখো, তোমরা জাস্ট কেকটাকে দেখো। না রেডি ফেডি করো, মোমবাতি কোথায়? এবার তোমাদের বলি আজকে কি, ঠিক আছে? তুমি এইদিকে আসো, তুমি আর আমি বলবো দুজনে। বন্ধুরা আসলে আজকে 21 তারিখ নভেম্বরের, গত 21শে জুলাই আমাদের বিবাহ হয়েছিল। তবে আমাদের 4 মাস হলো, আজকে 4 মাস পূর্ণ হবে। তাই সেই উপলক্ষে একটা ছোট্ট আয়োজন আমার বরের তরফ থেকে। কাটে গেলেও পড়বে। তুমি কাটো, হ্যাঁ আমি শুধু ধরে আছি। ঠিক আছে, হাতে করছি। হ্যাঁ ঠিক আছে। ও দাঁড়াও দাঁড়াও, আগে নেভাতে হবে। নেভাবো না আগে? তাহলে আরেকবার বন্ধ করো ভিডিওটা। থাক থাক, কিছু হবে না, নেভাও। ভুল হয়ে গেছিল। নেভাই আগে, ফু দাও। হ্যাঁ এবার কাটি। ধরো। বন্ধুরা এই যে এখন খেতে চলে এসেছি। বর ভাত আর আমার হচ্ছে রুটি। রুটি এই যে 2 পিস নিয়ে নিয়েছি, আর বরের ভাতটা বেড়ে দেবো। আমাকে বেশি করে ভাত দেওয়া। ঠিক আছে। আর হচ্ছে এই যে মাংস। তো বন্ধুরা চলো খেয়ে নিই আমরা। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তখন অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।